রোজা রাখার নাম দিন, হজ করার নাম দিন, যাকাত দেওয়ার নাম দিন। ইসলাম তো এই সব কিছুরই নাম। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে কোনো উত্তর দিলেন না, বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ ভালো জানেন দিন কাকে বলে, রসুলও ভালো করিয়ে জানেন দিন কাকে বলে। আল্লাহ রসুল বললেন দ্বীন নাসিহা, দিন বলে খায়ের খাহি করাকে, অন্যের সাথে ভালো ব্যবহার করার নাম দিন। তবে কেন আমরা মানুষদের সাথে ভালো ব্যবহার করি না? আমাদের জবান কেন কর্কশ হয়ে গেল? আমরা কেন আরেকজনের মালের প্রতি আমরা দৃষ্টি দেই? কেন আমরা সুদ ঘুষের ব্যবসা করি? কেন আমাদের কামাই হালাল না? কেন আমরা মহিলাদের সাথে ভালো ব্যবহার করি না? কেন আমরা বন্ধের হককে বাড়িয়ে খাই? কেন আমরা ওজনে কম দেই? কেন আমরা জিনিসের ভেজাল দেই? তাইলে কি আমরা সত্যিকারের মুমিন হইতে পারি না? قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة, দিন বলে খায়ের খাহি করাকে। সাহাবায়ে কেরাম বললেন কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কার সাথে খায়ের খাহি করার নাম কি? খুব মনোযোগ দিয়ে যদি শুনেন এমন কিছু কথা শুনবেন। আমি এটা আমার কথা বলি না, এই যে কথাগুলি আমি বলতেছি এটা হযরত মাওলানা সঈদ আহমদ পালন করি, যিনি বিগত 100 বছরে এই দুনিয়াতে সবচেয়ে বড় আলিম হিসাবে আবির্ভাব হয়েছিল। আমি তার একটা বয়ানের অনুবাদ আপনাদের সামনে করব। আল্লাহ রাসূল বলেন ক্বাল লিল্লাহ, আল্লাহর সাথে ভালো ব্যবহার করার নাম দিন। আপনি আল্লাহর কি ভালো ব্যবহার করবেন? আপনি তো কদমে কদমে মাওলার মুহতাজ। মুহাদ্দিসিন লিখেছেন আল্লাহর সাথে ভালো ব্যবহার করা মানে আল্লাহর হককে আদায় করা। ও মুসলমানেরা ভালো করিয়ে শুনেন, আল্লাহর হক তিনটা, আল্লাহর হক তিনটা, আল্লাহর হক তিনটা। যদি এই তিনটা হককে আদায় করেন তাইলে আপনি আল্লাহর হককে আদায় করতেছেন। আল্লাহ তাআলার প্রথম হক শিরকবিহীন ঈমান। জায়গা জায়গা হুজুর জায়গা জায়গা ওরস হইতেছে, মাজার বানাই ফেলছে, কবরে গিয়ে মুসলমান নামদারি লোকেরা সেজদাও করতেছে, গরু ছাগল মান্নত মানুষই করিয়ে সেখানে জবাই করতেছে। মুসলমান এই কথাও জানে না যে এই সব কিছু ইসলামের বহির্ভূত জিনিস। মুহাদ্দিসিন লিখেছেন আল্লাহর সাথে খাহির করার অর্থ তিনটা। প্রথম হলো আল্লাহর সাথে শিরকবিহীন ঈমান রাখা। আল্লাহ কারো শরীক না, আল্লাহ শরীক হইতে পারে না। যিনি শরীক হন তিনি আল্লাহ হইতে পারেন না। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে মুহাদ্দিসিন লিখেছেন আল্লাহর হুকুমগুলিকে মানা, আল্লাহর হুকুমগুলিকে মানা। আমার প্রিয় ভাইয়েরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কতগুলি হুকুম আমাদের উপরে আসে, কয়টা হুকুমকে আমরা মানি? এই তালিবে ঠিক মতো সে পড়ে না, ও হেফজ করতে গেছে সে ঠিক মতো হেফজ করে না, ইমাম সাহেব সুন্দর মতো নামাজ পড়ায় না, খতিব সাহেব সুন্দর মতো ফতোয়া দেয় না। হক আদায় হচ্ছে না নষ্ট হচ্ছে? আরে বলেন না কেন ভাইয়েরা? আল্লাহ তাআলার প্রথম হক শিরকবিহীন ঈমান, আল্লাহ তাআলার 2 নম্বর হক আল্লাহ তাআলার হুকুমগুলিকে মানা, আল্লাহ তাআলার 3 নম্বর হক আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করা। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। কুরআনে কারীমের বিভিন্ন আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি সারা পৃথিবী পর্যন্ত আল্লাহর জিকির না, কাছে কথা পর্যন্ত আল্লাহর জিকির করে। বনি আদম, তুমি আশরাফুল মখলুকাত হয়ে আল্লাহ আল্লাহ করতে তোমাকে কে বাধা দেয়? আল্লাহ তাআলার হক তিনটা, শিরকবিহীন ঈমান আল্লাহর প্রথম হক, আল্লাহর হকগুলিকে আদায় করা আল্লাহর 2 নম্বর হক, আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করা আল্লাহ তাআলার 3 নম্বর হক। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়ালি কিতাবিহি, কুরআনে কারীমের সাথে খায়ের খাহি করা। আপনি কোরআনের কি খায়ের খাহি করবেন? তিলাওয়াত করবেন, প্রত্যেক অক্ষরে 10 নেকি পাবেন। সারা দুনিয়ার মুসলমান যদি কোরআনের তেলাওয়াতকে ছাড়িয়ে দেয়, কোরআন শরীফের কোনো গুনাহ হবে? তুমি হাফেজ হয়ে যদি কোরআন তেলাওয়াত না করো তো গুনিয়ে দেবে, গুনাহ তো তোমার হবে, কোরআন শরীফের গুনাহ হবে? ও হাফেজরা আর নিজেকে ধোকাতে ফেলিয়ে রাখিও না, আব্বা আম্মার কথাকে আর এখন থেকে অমান্য করিও না। আল্লাহ তাআলা কোরআনের যে নিয়ামত তোমাকে দান করেছে এই নিয়ামতকে কলিজার মধ্যে রাখো। তোমার সিনা পৌঁছবে না, তোমার লাশ পৌঁছবে না। 6666 তালা জান্নাতে তোমার জন্য আল্লাহ একটা ঘর তৈরি করবেন। একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, 2টাকে জোড়া দেওয়া হবে মেশক আর জাফরান দিয়ে।
সুবহানাল্লাহ। তোমাকে দিবে, তুমি তোমার পরিবারের 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। তবে কেন তুমি সুন্দর মতো কোরআন তেলাওয়াত করো না? কোরআনে কারীমের প্রথম কোরআনের উপরে ঈমান আনা, কোরআনে কারীমের প্রথম কোরআনে কারীমের উপরে ঈমান আনা। ঈমান কি জানেন? আদা কালাম রব্বি, আদা কালাম রব্বি, এটা তো আমার আল্লাহর কালাম, এটা তো আমার আল্লাহর কালাম। হাদিসে এক বুড়ির কথা আসছে, এই বুড়ি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারতো না, কোরআনে কারীমকে বুড়ি খুলতো আর এই শাহাদাত আঙ্গুলি দিয়ে প্রত্যেক আয়াতের উপরে হাতে এইভাবে আস্তে আস্তে সামনের দিকে নিত আর 2 চোখ থেকে পানি যেত। বুড়ি এই কথা বলতো, আদা কালাম রব্বি, আদা কালাম রব্বি, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার রবের কালাম। আমার প্রিয় ভাইরা, যারা পড়তে পারেন না তারা কি একটু কোরআন শরীফটা খুলিয়ে মহব্বতের সাথে চোখা দিয়ে পড়তে পারেন না? আদা কালাম রব্বি। কোরআনে কারীমের প্রথম হক কোরআনে কারীমের উপরে ঈমান আনা, কোরআনে কারীমের 2 নম্বর হক কোরআনে কারীমকে তিলাওয়াত করা, কোরআনে কারীমের 3 নম্বর হক কোরআনে কারীমকে বুঝা। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো তেলাওয়াতে পারি না, বুঝবো কিভাবে? মুহাদ্দিসিন লিখেছেন, যারা কোরআনের পাখিদের সহযোগিতা করে, কোরআনের মাদ্রাসার সহযোগিতা করে, আলিম ওলামাদের সাথে সহবাদ রাখে, আল্লাহ তাআলা তাদেরকে কোরআন বুঝার সমপরিমাণ সওয়াব দান। সুবহানাল্লাহ। আমরা পারি না, তবে কেন আমরা আলিম ওলামাদের বদনাম করি? ও আমার প্রিয় ভাইয়েরা, আজ তবলিগের নামে আমরা ভিন্ন হয়ে গেলাম, ওয়াহাবি বিদআতের নামে ভিন্ন হয়ে গেলাম, মাযহাবির নামে ভিন্ন হয়ে গেলাম। ও আমার প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাইছিলেন আমাদের থেকে আমরা এক হয়ে থাকবো না ভিন্ন হবো? এক হব। এক হয়ে থাকিও, ভিন্ন হইও না, ওয়ালা তাফাররাকু, ভিন্ন হইও না। ও মুসলমান, তোমরা যখন ভিন্ন হয়ে যাবে কাফেররা তোমাদেরকে চালাই খাই ফেলবে, আর তোমরা যদি এক হয়ে থাকো দুনিয়ার কোনো অপশক্তি তোমাদের একটা পশম বাঁকা করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীমের 2 নম্বর হক, 3 নম্বর হক কোরআনে কারীমকে বুঝা, কোরআনে কারীমের 4 নম্বর হক এই কোরআনে কারীমের উপরে আমল করা, কোরআনে কারীমের 5 নম্বর হক মুসলমানদের ঘরে ঘরে আল্লাহর কোরআনকে পৌঁছায় দেয়। এই তালিবের যারা আমাদের কাছে আল্লাহর কোরআন পড়তেছে তাদের সাথে কোরআন তাদের ঘরে যাইতেছে না যাইতেছে না? আমার কথা বুঝছেন? ভাষা বুঝেন আমার? জি জি। এরপরে আল্লাহ রাসূল বললেন, ওলি নবী, আল্লাহ রসুলের হক আদায় করা, ওলি রাসূলিহি, রসুলের হক আদায় করা। আমার প্রিয় ভাইরা, রসুলের হক 3টা, রসুলের হক 3টা। রসুলের প্রথম হক রসুলের উপরে ঈমান আনা, রসুল শেষ নবী, আল্লাহ রসুলের পরে আর কোনো নবী আসবে না। অনেক বড় একজন বুজুর্গ এসছেন, মৌলানা সাহেবেরা হয়তো একটু বুঝবেন, আলো করিয়ে শুনেন তো বুঝবেন, তালিবের যারা উপরের কিতাব পড়েন তোমরাও সামান্য বুঝবে। আল্লাহর এক বলি ছিলেন, একটা বড় কিতাব আছে আমাদের মাদ্রাসাগুলিতে পড়ানো হয় উপরের জামাতে, শারহুল হাকায়েক বলে কিতাবটা অনেক কঠিন কিতাব, সব আলিমেরা এই কিতাব বুঝে না, সব আলিমের কিতাব পড়াইতেও পারে না। বছর এইভাবে শেষ হয়, ছাত্রটা আল্লাহ রহমতে বুঝেই না, আর এই কিতাব এগুলোকে বেরো করানো হয়। আকিদা এই কিতাবের ব্যাখ্যা তিনি লিখেছিলেন, তার নাম ছিল আবু হাফস ওমর। একসময় তার ইন্তেকাল হয়ে যা, সবাই মারা যাবেন, তিনিও মারা গেলেন, লোকেরা তাকে দাফন করিয়ে দিল। রাত্রিবেলা তার একজন কাছের ছাত্র স্বপ্নে দেখে উস্তাদজিকে জিজ্ঞাসা করে, উস্তাদজি আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছে? হযরত আবু হাফস ওমর বলেন, তোমরা যখন আমাকে কবরে দিয়ে চলিয়ে গেলাম, কিছুক্ষণ পরে 2 জন রুক্ষ চেহারাওয়ালা ফেরেশতা আমার কবরে আসলো, কঠিনভাবে আমাকে 3টা প্রশ্ন করিল। ফেরেশতাদের প্রশ্ন করা শেষ হইল, আমি ফেরেশতাদেরকে উল্টা একটা প্রশ্ন করি আটকাইয়ে দিলাম। আল্লাহর ওলি যারা ফেরেশতারা তাদের ভয়ে থরথর করিয়ে কাঁপে। কোথায় আছি আমরা আজকে? সে আলেম ওলামাদের সাথে আমরা বিয়া। হযরত আবু হাফস ওমর বলেন, ওই ফেরেশতারা যখন আমাকে 3টা প্রশ্ন করলো, আমি ফেরেশতাদের উল্টা একটা প্রশ্ন করলাম, তোমরা যে আমাকে প্রশ্ন করছো এই প্রশ্নের উত্তর সাধারণ কথার দ্বারা দেব না, কবিতার দ্বারা দেব। এক ফেরেশতা আরেক ফেরেশতার চেহারার দিকে দেখিয়ে বলে, এইরকম উত্তর তার কবরে আসতে দেখি না। উল্টা প্রশ্ন করি আমাদেরকে আটকে দিল। মনে হয় বড় কোনো আলিম হবে, আল্লাহর কোনো ওলি হবে, ও আমাদেরকে কবিতা দিয়ে উত্তর দিতে চান। আচ্ছা বলো, কবিতা দিয়ে উত্তর দাও দেখি কত বড় আলিম তুমি।
তো ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করে রব্বুকা, আমি ফেরেশতাদেরকে প্রথম কথার উত্তর দিলাম রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। ওই রবের সাথে সম্পর্ক কায়েম করে এই দুনিয়াতে আপনার কোনো ভয় না। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নাবিয়্যি মুহাম্মাদুল মুস্তাফা। আমার নবীকে তোমরা জানো, কবিতার দ্বিতীয় লাইনের দ্বারা আমি উত্তর দিলাম আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ফেরেশতারা জানো আমার নবীকে মুস্তাফাহু 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 মুস্তাফাহু। এই সাততম আসমান জমিনকে এক পাল্লাতে রাখো, আরশ কুরসিকেও সেই পাল্লাতে রাখো, সমস্ত নবীদেরকেও সেই পাল্লাতে রাখো, সমস্ত মুমিনদেরকেও সেই পাল্লাতে রাখো। আর এই পাল্লাতে আমার মাহবুব নবীকে রাখিয়ে দাও মুস্তাফা মুস্তাফা। আমার নবীর হুজুরের সব কিছুর থেকে বেশি হবে। সুবহানাল্লাহ। আমি পাওয়ার পরে কেন সেই নবীর সুন্নতের উপর আমরা আমল করি না? ওয়া নবী মুহাম্মাদুল মুস্তাফা। ফেরেশতারা আমাকে 3 নম্বর প্রশ্ন করে তোমার দিন বা তোমার ধর্ম কি? আমি কবিতার দ্বিতীয় নম্বর লাইনের দ্বারা উত্তর দিলাম ওয়াদিনি আল ইসলাম ওয়া ফি'লি তামিমু। আমার ধর্ম তো ইসলাম, ইসলামের কিছু নিয়ে আমি আসতে পারি না। মাথার উপরও গুনাহ, নিচেও গুনাহ, ডানেও গুনাহ, বামেও গুনাহ, গুনার পাহাড় বোঝাই করি মাথায় নিয়ে আমি কবরে আসছি। ও ফেরেশতারা তোমাদের মাধ্যমে মাওলাই কারীমের কাছে আমার 2টা ভিক্ষা চাওয়া আছে। আমি আমার আল্লাহর কাছে চাই আমার আল্লাহ যেন আমাকে মাফ করিয়ে দেন। আমার আল্লাহ তার বান্দাদেরকে বড় বড় নিয়ামত দিবেন। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কাউকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দাও। আমি তো জান্নাতুল ফিরদাউসের মালিক হইতে চাই। হযরত আবু হাফস ওমর বলেন আমার এই 4টা কবিতা শেষ হইল রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নাবিয়্যি মুহাম্মাদুল মুস্তাফাহু ওয়া দীনি আল ইসলাম ওয়া ফি'লি তামিমু আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। আমি দেখলাম আমার চোখের দৃষ্টি যতটুকু কবর ততটুকু প্রশস্ত হয়ে গেল। জান্নাতের খুশবু আর জান্নাতের আলো, জান্নাতের নূর আমার কবরের মধ্যে আসা শুরু হলো। অনেক ওলামায়ে কেরাম আছে বলেন হুজুর এই কবিতা তো আর কারো কাছে শুনি নাই। একটা কিতাব আছে জফরুল মুহাসসিনিন কিতাবের নাম, উর্দুতে এই কিতাবের নাম আহওয়ালুল মুসান্নিফিন। কিতাব যিনি লিখেছেন তার নাম মৌলানা আনিল গঙ্গুই। যেই জায়গাতে সরল আকায়েদান নসবে মুসান্নিফের আলোচনা তিনি করেছেন পৃষ্ঠার একবারে শেষ লাইনে এই 4টা কবিতা পাইবেন। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নাবিয়্যি মুহাম্মাদুল মুস্তাফাহু ওয়া দীনি আল ইসলাম ওয়া ফি'লি তামিমু আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। এত বড় নবী পাওয়ার পরে আজকে আমরা কখনো ওর কাছে কখনো ওর কাছে যাই। আমাদের রাসূলকে আমাদের জন্য যথেষ্ট না? রসুলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? রসুলের হাতে কাউসারের পানি পান করা ছাড়া কারো কি পিপাসা বুঝবে? তবে কেন রসুলের সাথে আমাদের সম্পর্ক নেই? আমার প্রিয় ভাইয়েরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা হক। প্রথম হক রসুলের উপরে ঈমান আনা, 2 নম্বর হক রসুলের সুন্নতের উপরে আমল করা, 3 নম্বর হক রসুলের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়া। আপনি বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, মৃত্যু পর্যন্ত অন্ধ হবেন না। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, দুরারোগ্য ব্যাধিতে পড়বেন না। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, ঋণগ্রস্ত হবেন না। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, মিথ্যা মামলা মোকদ্দমাতে ফাঁসবেন না। দরুদ এত পাওয়ারফুল, দরুদ সব কিছুকে উড়িয়ে দিবে। পড়তে থাকেন দরুদ রাসূলের উপরে, পড়তে থাকেন রাসূলের উপরে দরুদ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ নিজে আমার সমস্ত ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ রাসূল বললেন ওয়ালিয়াইমাতুল মুসলিমিন, মুসলমানদের যারা নির্বাহী আলিম উলামা মাওলানা মুফতি ইমাম খতিব তাদের সাথে সুন্দর ব্যবহার করা, তাদের খায় খাহি করা। 9 টাকায় আমরা বেতন দিই, কিন্তু এমন কথা মাঝে মধ্যে বলিয়ে ফেলি পেটের দিকে নারী বুড়ি সবাই বলিয়ে ফেলি। আর সভাপতি সেক্রেটারি তো কোনো কথাই নেই, এ মনে করে এই দেশে নয়।
তোমাকে যে সেক্রেটারিয়ের সভাপতি বানানো হয়েছে তোমার উপরে দয়া করেছে, তুমি কার উপরে দয়া করো নাই? আমার উপরে কেউ মনে কষ্ট আনিও না, সব কথা একটু দিতে লাগে ভাইয়েরা, করলা কিন্তু দিতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইম্মাতুল মুসলিমিন, মুসলমানদের ইমামদের সাথে, মুসলমানদের মুরব্বীদের সাথে সুন্দর ব্যবহার করা। আজকে তবলিগ ওয়ালারা যে দুইটা হইল, এরা কি আলেমদের সাথে ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করে? রাসূলের কথাটা মানে না মানে না? যারা আলেম আমাদেরকে মানে তারা মানে, যারা বলে আলেমের আমাদের দরকার নাই তারা কি মানে না মানে না? মানে না। রাসূল বলেন আলিম ওলামাদেরকে মানবা, আলিম ওলামাদের থেকে পরামর্শ করবা, শরীয়তের মাসলা মাসাইল আলিম ওলামাদের থেকে জিজ্ঞাসা করবা। আইম্মাতুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন যারা হয়, উলামায়ে হক্কানি রব্বানি যারা হয়, তাদের হক দুইটা, আসসামু ওয়াত তাআ, আসসামু ওয়াত তাআ। তারা যেটা বলবেন শুনতে হবে আর মানতে হবে। শুনলেন মানলেন না, লাভ হবে না। মানলেন ভালো করিয়ে, শুনলেন না, লাভ হবে না। এরপরে আল্লাহ রাসূল বলেছেন ওয়ালিউম্মাতিল মুসলিমিন, সাধারণ মুসলমানদের হককে আদায় করা। আল্লাহ রাসূল কোথাও 5, কোথাও 6টা হক বলেছেন। প্রথম হক বলেছেন মুসলমানের প্রথম হক, মুসলমান মুসলমানকে সালাম করবে, মুসলমান ওয়ালাইকুম সালাম বলবে, মুসলমান পরিচিতকেও সালাম করবে, অপরিচিতকেও সালাম করবে, বড়দেরকেও সালাম করবে, বড়রা ছোটদেরকে সালাম করবে, আত্মীয় স্বজন একে অন্যকে সালাম করবে, যাকে চিনে তাকেও সালাম করবে, যাকে চিনে না তাকেও সালাম করবে। রাসূল বলছেন সালাম করা সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। যে সালাম করে সে বেশি নেকি পায়, যে ওয়ালাইকুম সালাম বলে ভূঁইয়া সাহেব, চৌধুরী সাহেব, উনি সওয়াব কম পান। আপনি ভূঁইয়া চৌধুরী হয়ে যদি সওয়াব কম পাইতে চান, তাহলে সালামের উত্তর বসিয়ে থাকি। আমার প্রিয় ভাইয়েরা, না বলি পারি না, দুঃখের সাথে বলতে হয়। আল্লাহ রাসূল বলেন দুই মুসলমান যখন একত্রিত হাত দাও, দুই মুসলমান যখন একত্রিত হবে তাহলে বসতে বলছে, হাত দিতে বলছে, দাঁড়াই গেছে, দাঁড়াইলে মুরব্বীরা আমাকে দেখবো কি দিবে। আল্লাহ রাসূল বলেছেন এইভাবে হাত মিলাবে, আরেকটা দোয়া করবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ রাসূল বলেন যখন দুই মুসলমান এইভাবে হাত মিলা আর এই দোয়া পড়ে, পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেন। সুবহানাল্লাহ। মুসলিমে আহমদে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওই মুহূর্তে আল্লাহ আসমান থেকে একজন ফেরেশতা নাযিল করেন। ওই ফেরেশতা বলে, আল্লাহ দুই মুসলমান ভাই হাত মিলাইছে, তোমার রাসূলের দোয়া পড়েছে, তাদের দুইজনকে মাফ করিয়ে দেন। সুবহানাল্লাহ। কোনো বিশ্বমেরা এই ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম পড়ে না, মুসাফা করবো না, টাকা দেবো না, দোয়া করবো, দুঃখে বলতে হয় না। আমরা আলেমেরা অপসভা করি, দোয়া করি না। ছাত্র দেখা করতে আসছে, কিরে ভালো আছো, এইটাই আমাদের দেশের মুসাফার দোয়া। তাছাড়া কেমন আছে, এইটা আমাদের দেশের মুসাফার দোয়া। রাসূল কি শিখাইছে? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এটা ভুলিয়ে গেছে মুসলমান, এটা যে শিখতে আমরা আলেমেরাই করি না। আমার প্রিয় ভাইরা, এক অন্যকে সালাম করবেন, মুসাফা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মুসলমানের পরে মুসলমানের 3 নম্বর, মুসলমান যখন অসুস্থ হবে তাকে দেখতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মুসলমানকে দেখতে গেলে কি সওয়াব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন 1 কিরাত সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইরশাদ করেন কোন মুসলমান যখন নিজের ঘরের থেকে বাহির হয়, আরেকজন মুসলমান রুগীকে দেখতে যায়, আত্মীয় না, আত্মীয়গত দেখতে যায়, মুসলমান রুগীকে যদি মোহাম্মদকে দেখতে যায়, তার পিছনের জিন্দেগি সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ মাফ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন কোনো অসুস্থ লোককে দেখতে যাবে কতক্ষণ থাকবে জানো? 2 দুহরের মাঝামাঝি সময় থাকবে। ছাগল আছে, গরু আছে, আপনারা গ্রামের লোক চিনেন, বালতি একটা 2 রানের চিপাতে লইছে আর উপরে থেকে স্যান স্যান করে আধা বালতি পুরো হয়ে যাচ্ছে। আল্লাহর কুদরতে দুধ উপরে উঠে গেছে। ও বাসুরটাকে একটু ছাড়িয়ে দেয়, গুতাগাতি মারুক দেখিনি নামে কিছু। বাসুর 2-4 মিনিট 5 মিনিট একটু গুতাগাতি মারছে, আবার দুধ নেমছে, টান দে টান দে, আবার স্যান স্যান করে বালতি পুড়ে গেছে। আগেও দুইতে ছিল, বড় দুইতে ছিল। রাসূল বলছেন এই 2 দুহনের মাঝামাঝি সব রোগীকে দেখতে যাবেন। কিন্তু হুজুররাই মশলা জানে না, যাই গপ শুরু করিয়ে দেয়।
রুগী তো চায় একা থাকতে, কথা বলতে চায় না, কিন্তু এই কথা বললে কেন কোনো পয়সা ভাবলে একটু বাড়ি চলে যেত, আমার খারাপ লাগে। আমার প্রিয় ভাইয়ের মুসলমান কোন সুন্দরটা জানে? রুগীকে দেখার সুন্দর আর মুসলমান জানে না, মুসলমান এই সুযোগ তো আমলও করে না। আমার প্রিয় ভাইয়া, আল্লাহ রসুল ইরশাদ করেছে, যখন কোনো রুগীকে দেখবে আমার হাতের দিকে দেখে, মানুষের কপালের দিকে দেখে, এইভাবে তার কপালে হাত রাখবা, হাত রাখিয়ে বলবা লা বাস তাহুর ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন, আপনার সব গুনাহ খাতা মাফ হয়ে যাবে। রাসূল সুবহানাল্লাহ। অসুখের দ্বারা গুনাহ খাতা মাফ হয়। আর আমাদের অবস্থা কি? আমরা দেখতে গেছি হুজুরে, আজ হুজুর আমার বড় দুলাভাই, আপনি যে রোগে পড়ছেন এই রোগে আমার বড় দুলাভাই মারা গেছে। হুজুর তো এমনি তত্ত্ব হয়েছে অসুখে, ওই মৃত্যু সংবাদ শুনে আমি হুজুরের পরিচয়টাকে পুরো ফাতালি করি। রাসূল বলেছেন, অসুস্থ লোককে কোনো ভয়ের কথা শোনাবে না, তাকে সান্ত্বনার কথা বলবে, তাকে দোয়ার কথা বলবে, প্রয়োজনে বলিবে, প্রয়োজনে জানে লা বাস তাহুর ইনশাআল্লাহ, কত ছোট দোয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমান যখন মারা যায় তখন তোমরা তার জানাজাতে শরীক হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন কি লাভ হবে? রাসূল বললেন এক কিরাত সওয়াব পাবে। সাহাবায়ে কেরাম কিরাত জানতেন না, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কিরাত কাকে বলে? আল্লাহ রাসূল বললেন এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। মানুষ মারা যায় না, যায় না, তো স্থায়ী করে কি লাভ যদি আমরা জানাজাতে না হয়? বুঝছেন না, বুঝেন নাই? সব ব্যক্তির দরকার স্থায়ী হয়, ফিরে নিজেই সুন্নতের উপরে আমল করেন। আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন। তো আমার প্রিয় ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, তোমাদের কেউ যখন মারা যাবে তার জানাজাতে শরীক হবে, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে। রাসূল বলেন, তোমার কাছে যদি সময় থাকে তার দাফনও শরীক থাকবে, এক মুঠ পানি দিয়ে সামনের দিকে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এক মুঠ পানি দিলে কি সওয়াব হবে? আল্লাহ রাসূল বললেন আরেক কিরাত সওয়াব হবে। সাহাবারা চিন্তা করলেন আগের কিরাতের এক অর্থ বলছেন, এই কিরাতের অন্য অর্থ করতে পারেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন মোবাইল কিরাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কিরাতের অর্থ কি? রাসূল বললেন আরেক বহুত পাহাড় পরিমাণ সওয়াব। আমরা কি আজকে মুসলমানের হক আদায় করি? আমরা কি আজকে আলেম ওলামাদের হক আদায় করি? আমাদের সন্তান সন্ততিকে বুড়াদের হক আদায় করে? কেন করে না? আমরা আমাদের বড়দের উপর নিয়ে আসেন আমার কাছে আপনাদের আচ্ছা, আমরা আজকে 8 দিন থেকে যাও, 7 বাড়ির কথা শুনে আমি রাজি দিতেও কালকে দেওয়া, 1-5 দিন আগে দেওয়া আমরা কি করবো? কাপড়া না নতুন করা বড় মরে দিয়ে আমাদেরকে বড় করছে। যদি আমরা সব থাকতেন আমাদের চেহারা কেউ বুঝতে দিত, চন্দ্রীবের বিশ্বাস থেকে কেউ বুঝতে দিত, পূজারীর মরুম বিশ্বাস থেকে কেউ বুঝতে দিত। আপনিও তো অনেক বুড়া হয়ে গেছে, আপনাদের কাজই করতে পূজারীর একবার ফিরেছে তোমরা আসে গেলে আমার 18 বছর পরে আমার না হয়েছে, আমার বয়স অনেক হয়েছে, যে শরীর সামলাতে শুরু করেছে, দেখতে লাগে তোমার ব্যায়াম করতে বুঝলে 3 ঘন্টা ব্যায়াম করি, কোনো কষ্ট হয়। বোখারি শরীর পড়াইতে বসলে 3 ঘন্টাও পড়াই, কোনো কষ্ট হয়। এরপরে লেখা হয়ে যাও, চাচাইনি গাড়িতে ঢোকা, ওখান থেকে যাও। আপনাদের সবাই কাছে দোয়া ঠিক আছে। আজ থেকে 24-25 বছর আগে আপনাদের এই মসজিদে একবার আমি এসেছিলাম, নিজের নামাজ পড়াইছিলাম। তখন এই মসজিদটা এত সুন্দর ছিল না, এখন মাশাআল্লাহ মসজিদ অনেক সুন্দর হয়ে গেছে। 700 লোকের মাদ্রাসাও ছিল না, অনেকবার সেখানেও এসেছি। আপনাদের জন্য আমি দোয়া করবো, আপনারা আমার জন্য সবাই اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا برحمتك شر ما قضيت فانك تقضي يا ربنا ولا يقضى عليك تبارك ربنا وتعالى لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم ارحمهما كما ربياني صغيرا اللهم آمين. على ذكرك وشكرك وحسن عبادتك اللهم يا آمين. رب الراحمين الله আমাদের সবাইকে মাফ করে দেন। اللهم آمين. আমাকে মাফ করে দেন। اللهم آمين. প্রথম এসেছিলাম, তারপর থেকে এই পর্যন্ত যত
মুসলমানরা কবরে চলে গেছে। আল্লাহ একজন আলেমের দিন হিসাবে আপনার কাছে ভিক্ষা চায়, আপনার কাছে সুপারিশ করি, আপনি তাদের সবাইকে মাফ করে দিন। اللهم آمين আবার রাহিমিন আল্লাহ, তাদের জীবিতদেরকেও মাফ করে দিয়ে, আল্লাহুম্মা তাদের মুর্দাদেরকেও মাফ করে দিয়ে, তাদের উপস্থিতদেরকেও মাফ করে দিয়ে, তাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দিয়ে, আল্লাহ তাদের বড়দেরকেও মাফ করে দিয়ে, আল্লাহ তাদের ছোটদেরকেও মাফ করে দিয়ে, আল্লাহ তাদের পুরুষদেরকেও মাফ করে দিয়ে, আল্লাহ তাদের মহিলাদেরকেও মাফ করে দিয়ে, আল্লাহ তাদের অভাবীদের অভাব দূর করে দিয়ে, اللهم آمين খেতে খাবারের ফসলে বরকত দিয়ে, اللهم آمين কামাই রোজগারে বরকত দিয়ে, আল্লাহুম্মা আমিন। দেশে অবস্থানরত তাদের সন্তান সন্ততি কামাইতে বরকত দিয়ে, আল্লাহুম্মা আমিন। তাদেরকে কুদরতের হেফাজতে রাখে। اللهم آمين আবার রাহিমিন আল্লাহ, এই এলাকার যে সমস্ত মেয়েদের বিবাহ হয় না, আপনার কাছে আমি একজন গুনাহগার, আপনার বান্দা ভিক্ষা চাইয়ে গেলাম, সমস্ত মেয়েগুলির ভালো ভালো জায়গাতে বিবাহের ব্যবস্থা করুন। اللهم آمين আল্লাহ, যাদের সন্তান নাই, আল্লাহ আপনি তাদেরকে নেক সন্তান দান করুন। اللهم آمين আল্লাহ, এই পুরা মজলিসে যার যেখানে হাত আপনার পছন্দ হয়, আল্লাহ তার উসিলাতে আমাদের গুনাহগারদেরকে মাফ করে দিন। اللهم آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين